এই রোদ, এই বৃষ্টি, টানা কয়েকদিন ঢাকার এই পরিস্থিতি। বৃষ্টি হলে ক্রেতার নাগাল ছড়াচ্ছে কাঁচা সবজির দর। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেল কাঁচা পেঁপে ছাড়া ৭০ টাকার নিচে নেই কোনো সবজি। পটল ৮০ থেকে ১০০, টমেটো ১৫০ থেকে ১৮০, করলা ১০০ থেকে ১২০ এবং চিচিঙ্গা কেজি প্রতি ৮০ টাকা। শসা, ঝিঙ্গা আর ধুন্দল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। চাল কুমড়া ৭০, লাউ ১০০, বেগুন মানভেদে ১০০ থেকে ১৮০ টাকা আর আলুর কেজি ২৫ থেকে ৩৫ টাকা। এক হালি লেবুর দাম আকারভেদে ৩০ থেকে ৬০ টাকা। দামের এই ঊর্ধ্বগতিতে ক্ষিপ্ত ক্রেতারা। অবশ্যই ঊর্ধ্বগতি আমাদের জন্য মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার যারা আছে কেনাকাটা, আমরা শহরে যারা বসবাস করি সীমিত আয়ের ভিতরে এমনভাবে কেনাকাটা দ্রুত ঊর্ধ্বগতির জন্য কেনাকাটা খুবই কষ্টসাধ্য। ক্রেতা হিসাবে আসলে আমরা বোকা হয়ে যাই। হ্যাঁ, যারা বিক্রেতা তাদের যে যুক্তিগুলো মাঝে মাঝে আসলে তর্ক করতে ইচ্ছা করে না। অনেকটাই ভোগান্তি, কারণ এখন আমাদের যে আয় আর ব্যয় তার থেকে আমাদের খুবই কষ্ট। কপালে চিন্তার ভাঁজ কাঁচামরিচের দোকানেও। পেঁয়াজের ঝাঁজ আর মরিচের ঝাল দুটোই চড়া। কাঁচামরিচ কেজি প্রতি ২০০ থেকে ৩২০ টাকা। কয়েকদিন আগেও যার দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। বৃষ্টির জন্য সরবরাহের ঘাটতি বলছেন বিক্রেতারা। সব কিছুর দামে বেশি, আমদানি কম আর বৃষ্টি টিষ্টির জিনিস নষ্ট হয়ে গেছে, গাড়ি ঘোড়া আসতে লেট হয়, এই জন্য জিনিসের দাম অনেক বেশি। বাজার আমদানি কম ছিল, বৃষ্টি, মালের দাম বাজার উৎপাদন কম, ফসল উৎপাদন কম, বাজার আসে মাল কম, দাম বেশি। স্বস্তি নেই আমিষের বাজারেও। ব্রয়লার ১৭০ ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ৩০০ টাকায়। উত্তাপ ছড়াচ্ছে ডিমের বাজারেও। হালি বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। প্রত্যেকটি মাছ কেজিতে বেড়েছে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত। বৃষ্টির দোহাই দিলেন বিক্রেতারা। জানালেন সবজির চড়া দামে ক্রেতারা আমিষ কেনা কমিয়েছেন। সবজির দাম বেড়ে গেছে, তো অনেক বেড়ে গেছে। সবজির সাথে মাছের দামও বেড়ে গেছে। সবজির দাম বাড়তি দিকে মানুষের মুরগির দামও বাড়তি দিকে কিনতে পারে না। এই লেগে মানুষের ইনকাম কম, এই কারণে মানুষ কিনতে পারে না। বৃষ্টিকে নেহাত অজুহাত বলছেন ক্রেতারা। দাবি জানাচ্ছেন বাজার তদারকির। কিছু এলেই বলে বৃষ্টি, আর মনে করেন শুধু ডিম সবজি সব কিছুরই দাম বাড়তি, বলে যে বৃষ্টির জন্য দাম বাড়তি। বৃষ্টি তো একটা অজুহাত। বৃষ্টি কিছুটা তো হ্যাম্পার করেই, ফসলের ক্ষেত নষ্ট করে, কিন্তু এতটা না যতটা বাজারের দামের তারতম্য হয়। এদিকে আমদানি শুরু হয় চলতি মাসের শেষের দিকে। বাজারে চালের দাম কমবে বলে আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরা। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা।